মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের সাথে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, প্রয়োজনে মালয়েশিয়া তদন্ত সংস্থার সহযোগিতা নেবে তারা। এ ধরনের ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তামজিদ সুমনের রিপোর্ট। মালয়েশিয়ায় গত ৩ মাসে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতায় সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ২৭ জুন মালয়েশিয়ার মালায়া মেল সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করে আসছিল। আর দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানান, গেরাকান মিলিটান রেডিকাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাতো তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার ৩ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেন, এদের কেউই জঙ্গি নন। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। প্রশ্ন হলো, যদি শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণের জন্যই তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়, তবে তাদেরকে কেন অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে নেওয়া হলো? আর কেনই বা তারা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হলেন? এটিইউ বলছে, মালয়েশিয়া থেকে ফেরত আসাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং তাদের সত্য বা আসলে তারা কতটুকু জড়িত বা জড়িত না, বা সামনের দিনগুলোতে এটা তদন্ত সাপেক্ষেই আসলে বলা যাবে। দেশের বিরুদ্ধে চক্রান্ত কিনা পুঙ্খানুপুঙ্খই তদন্ত হবে। এর মধ্যে যদি এ ধরনেরও কিছু থেকে থাকে, সেটাও অবশ্যই রাষ্ট্র সরকার যথাযথ ব্যবস্থা নেবে। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক আবু সালেম মোহাম্মদ ইউসুফের মতে, একটি দেশের মানদণ্ড অনুযায়ী সে দেশের আইন লঙ্ঘন করলে এরকম অভিযোগ আসতেই পারে। আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদের যে আমি যেটা বললাম যে ভ্যালুসগুলো কীরকম, জাতীয় কোনো সমস্যাগুলো যেন দেখা না দেয়, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের রেগুলেশন স্ট্রং করা এবং আরও বেশি এঙ্গেজ করা, সচেতনতা বৃদ্ধি করা যারা সেখানে যাচ্ছেন, সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশি শ্রমিকদের বড় চাহিদা রয়েছে। তাই প্রতিযোগিতার বাজারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন লঙ্ঘন করলে নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন এই গবেষক। সেক্ষেত্রে প্রতিযোগীরা অপরাধের তকমা লাগানোর সুযোগ নিতে পারে বলে মনে করেন তিনি। আগামী দিনগুলোতে ম্যান পাওয়ার এক্সপোর্টের মার্কেট আরও কম্পিটিটিভ হবে। সেখানে আমাদের যারা কাজ করেন তাদের অ্যাক্টিভিটিসগুলো যদি সেই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। সো যে বিষয়গুলোতে নিয়ে প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলো খুব বড় বিষয় কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট এই জাতীয় কোনো কনসার্নও যেন না আসে। তিনি বলেন, যে কোনো উগ্রবাদ আচরণ বা কর্মকাণ্ডকে জঙ্গিবাদ বলা উচিত নয়। হুট করেই যে কাউকে জঙ্গি তকমা দেওয়ার অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন তিনি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।